তোরা কি সত্যি সত্যি সাকিবিয়ান নাকি ভিউ ব্যবসায়ী? সাকিব খানের নাম নিয়ে সাকিব খানকে ছোট করে তোরা ভিউ কামানোর ধান্দা করস, তাই না? যারা এখন এই মুহূর্তে আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা যদি সত্যিকারের সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে এই ভিডিও দেখবেন, আর তা না হলে এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। আপনারা সবাই জানেন গতকালকে সিয়াম আহমেদের রাক্ষস মুভির ফার্স্ট লুক বের হয়েছে। ভালো কথা, এটা ওনার মুভি বের হোক, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু এই মুভির ফার্স্ট লুক নিয়ে যারা 12 মাস বলে আমরা 1 নম্বর সাকিবিয়ান, আমরা সাকিব খানকে ভালোবাসি, কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা সাকিব খানের নামে ভিডিও বানায়, তারা দেখলাম সিয়াম আহমেদের রাক্ষস মুভির যে ফার্স্ট লুক আছে এটার 4-5 সেকেন্ড প্রথম ভিডিওর প্রথমে দেওয়ার পরে তাদের প্রথম ডায়লগই থাকে এটা, কয়েকজন দেখছি যে সাকিব খানের এবার সাকিব খান শেষ, সাকিব খানকে সিয়াম আহমেদ খেয়ে ফেলবে রাক্ষস, সাকিব খানের সামনে কঠিন সময় অপেক্ষা করতেছে, এই ধরনের অনেক ধরনের কথা বলতেছে। তারা নাকি আবার সাকিবিয়ান। আরে ভাই, তোরা যদি সাকিবিয়ান হইতি তাহলে সাকিব খানকে সিয়াম আহমেদের সাথে তুলনা করতি না বা তার সামনে ছোট করতি না। তোরা রাক্ষস মুভির ফার্স্ট লুক রিভিউ দিতে পারোস, তাতে সাকিব খানের কোনো সমস্যা নাই, সাকিবিয়ানদেরও কোনো সমস্যা নাই, এটা তোদের পার্সোনাল বিষয়। কিন্তু তোরা যেভাবে প্রেজেন্ট করতেছ সাকিব খানকে ছোট করে, ভাই সাকিব খানকে ছোট করার কি আছে? রাক্ষস মুভির ফার্স্ট লুক সিয়াম আহমেদকে নিয়ে কথা বল, তোরা কেন সাকিব খানকে নিয়ে কথা বলতেছ? ও বুঝতে পারছি, সাকিব খানকে নিয়ে কথা বললে ভিউ 2টা বেশি পাওয়া যাবে, আর সিয়াম আহমেদের শুধু সিয়াম আহমেদের কথা বললে ভিউ পাওয়া যাবে না। আরে বেটা, তোরা নিজেরই তো প্রমাণ করতেছ সাকিব খান বাংলাদেশের কিং, এর জন্য সাকিব খানের নাম নিয়ে তোদেরকে কথা বলতে হয়। যদি সিয়াম আহমেদের নামের উপর ভিডিও চলতো তাহলে তারা সাকিব খানকে ব্যবহার করার চেষ্টা করতি না। তোরা আবার কি দেশ পরিচয় দেশ, তোরা সাকিবিয়ান হইলে কখনোই এই ধরনের নোংরামি করতে পারতি না। ভাই সিয়াম আহমেদের ফার্স্ট লুক বের হয়েছে, ওইটা নিয়ে তোরা কথা বল, সিয়াম আহমেদকে নিয়ে কথা বল, পরিচালককে নিয়ে কথা বল। তা না, তোরা সাকিব খানের শেষ, সাকিব খানের কঠিন সময় আসতেছে, সাকিব খানকে খেয়ে ফেলবে সিয়াম আহমেদের রাক্ষস। আরে ভাই, এইটা কি? তোরা যদি সত্যি সত্যি সাকিবিয়ান হইতি তোদের মুখ দিয়ে কথাটা বের হইতো যে সাকিব খানকে খেয়ে ফেলবে সিয়াম আহমেদের রাক্ষস, তোরা বলতে পারতি। সাকিব খানের সামনে সুলতান মুভি আসতেছে, প্রিন্স মুভি আসতেছে, অনেক ভালো ভালো মুভি লাইনে আছে, এবং হৃদয় ভাইয়ের সঙ্গে সাকিব খান মুভি করতে পারে, এটা নিয়ে আলোচনা হইতেছে। সিয়াম আহমেদের একটা মুভি আসছে, ফার্স্ট লুক দেখেই তোরা সাকিব খানকে ছোট করে ফেলতেছ। ভাই তোরা কিসের সাকিবিয়ান? এর আগে অনেক ঘটনা ঘটেছ তোরা, আমি সবসময় দেখি তোরা সাকিব খানের কোনো কিছু নেগেটিভ আসলে তোরা এটা নিয়ে ভিডিও বানাস বেশি। আরে ভাই, তোরা যদি সাকিবিয়ান হয়তো সাকিব খানের যদি একটা নেগেটিভ কোনো কিছু আসে সেটা তো তোরা নিচে রাখবি না, তোরা সেটাকে উপরে নিয়ে যাস, মানুষকে দেখাস। কেন দেখাস? কারণ তোদের ভিউ বেশি হয়। সাকিব খানকে ছোট করলে, সাকিব খানকে নিয়ে একটা নেগেটিভ কথা বললে এটাতে ভিউ বেশি হয়, সেই জন্য তোরা সাকিব খানকে ছোট করে কথা বলিস। তোরা আবার নিজেকে পরিচয় দিস যে তোরা সাকিবিয়ান। আমার কাছে ভাই তোরা সাকিবিয়ান না, তোরা হলে ভিউ ব্যবসায়ী। তোরা ভিউর জন্য সাকিব খানকে একবার মাথার উপরে তুলস, আবার মাথা নিচে নামাস। ভাই তোরা যদি সত্যিকারের সাকিবিয়ান হয় তাও তো সাকিবিয়ানদের মতো পরিচয় দে। সাকিবিয়ানরা যেমন সাকিব খানের জন্য জান প্রাণ দিয়ে দেয়, তোরাও ঠিক এই ধরনের উল্টাপাল্টা ভিডিও না বানায় সাকিব খানকে নিয়ে পজিটিভ ভিডিও বানা। আর যদি তোরা মুখোশধারী সাকিবিয়ান হয়ে থাকস, যে তোরা সাকিবিয়ান না, সাকিব খানকে ব্যবহার করে তোরা ভিউ কামাস, তাহলে সেটা তোরা ডাইরেক্ট কর। তোরা ডাইরেক্ট সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বল, সমস্যা নাই, মানুষ জানুক, ভিউ তোদের হবে, সমস্যা নাই। সাকিব খানকে নিয়ে কথা বললে শত্রু হোক আর মিত্র হোক, যেই হোক, ভিউ হবে 100% গ্যারান্টি, এটা মিস নাই। তো কেন তোরা নাটক সিনেমা করস ভাই? কেন তোরা মুখোশ পুইরা সাকিব খানের সাকিবিয়ান সাইজা কেন সাকিব খানকে ছোট করস? আমার জানা মতে সাকিব খানকে কোনো সাকিবিয়ান যারা মন থেকে সাকিব খানকে ভালোবাসে তারা কখনোই সাকিব খানকে ছোট করবে না। আরে ভাই, আমিও তো পারতাম রাক্ষস মুভির ফার্স্ট লুক নিয়ে কথা বলতে, আমিও তো পারতাম 2টা সাকিব খানকে ছোট করে কথা বললে ভিউ কামানোর জন্য। ভাই দরকার আছে? আমি সাকিব খানকে মন দিয়ে ভালোবাসি, এই পেজে আমি দরকার লাগলে ভিডিও বানাবো না। সাকিব খানের মুভি যখন আসে তখন বন্ধু বান্ধব নিয়ে 2-4-5 হাজার টাকা খরচ করে আমরা সিনেপ্লেক্সে গিয়ে মুভি দেখি। কই তোরা তো দেখি না মুভি দেখতে, তোরা তো আজ পর্যন্ত আমি দেখলাম না একটা মুভি দেখতে তোদেরকে। তোরা ওই যে বাইরে গিয়ে দাঁড়াই থাকস, ওই যে রিভিউ নেস, যখন মানুষ দেখা বের হয় তাদের 2-4 জন প্রশ্ন করস, তোদের কাজ এইটা। আজ পর্যন্ত তো দেখলাম না যে হলে গিয়ে মুভি দেখছো তারপরে তোরা এটা নিয়ে সেরা তোরা বিশ্লেষণ করছো। তো যাই হোক, জিনিসগুলো খুবই খারাপ লাগছে। একটু রাত্রে কয়েকটা ভিডিও দেখলাম, দেখার পর ওইটা নিয়ে আসলে আমি ছাড় দিছি। যখন সকালে ঘুম থেকে ওইটার জন্য একটা ভিডিও দেখলাম যে একটা কন্টেন্ট ক্রিয়েটর, সে নাকি বাংলাদেশের সাকিবিয়ান নাকি, সে বলতেছে সিয়াম আহমেদের রাক্ষস মুভি সাকিব খানকে নাকি খেয়ে দেবে। আরে ভাই, তোর মাথায় গেলু আছে? হ্যাঁ, তুই এটা কি বললি? সাকিব খানকে, যে বেটা 25-30 বছর ধরে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করতেছে, যার ছবি বের হলে 3-4 দিন পর্যন্ত টিকিট পাওয়া যায় না, সে ওই সুপারস্টারকে খেয়ে দেবে সিয়াম আহমেদের রাক্ষস মুভির ফার্স্ট লুক দেখা তোর মনে হয়েছে বেটা? তোর মাথায় কি গোবর মাথায়? কথা বললে অনেক কিছু বলতে হয়। তো সাকিবিয়ান অরিজিনালি যারা সাকিবিয়ান আছো, আমি কথাগুলো সত্যি বলছি কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর তারা কি সত্যি সাকিবিয়ান নাকি সাকিব খানের নাম নিয়ে ভিউ ব্যবসা করানোর জন্য সাকিব খানের নাম নেই, সেটাও কমেন্ট করে জানাইবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা।